ছোটোখাটো একটা পিকনিক করার জন্য আমরা এই যে অটোতে উঠে গেছি। তো যাওয়ার পথে পরিবেশটা এত সুন্দর লাগছিল আর সন্ধ্যাও হয়ে এসছিল। তো সেই সময় ছেলেমেয়েরা আবদার করলো যে একটু ছবি তুলবে। যদিও ছবি ওরকম ভালো উঠবে না, তারপরেও শখ হলো, জায়গাটা দেখে অনেক সুন্দর। তো এই যে ওরা খুব আনন্দ করছে আর আমি একটু ফাঁকে ভিডিওটা নিয়ে নিলাম। এই যে দেখুন ঘোরাঘুরি করছে, কোনখানে ছবি তুলবে, কিভাবে করবে, কোন অ্যাঙ্গেলে করবে। এই যাই হোক, সব কিছু মিলিয়ে খুব সুন্দর ছিল জায়গাটা। এরপর আবার দেখলাম যে ধান কাটা শুরু হয়ে গেছে, তো ভাবলাম একটু মাঠের ভিতরে ঘুরে আসি। যদিও মাঠটা সেরকমভাবে শুকায়নি। এই যে দেখুন ধান পেকে গেছে এবং কিছু কাটাও হয়ে গেছে। তো এখানে বেশি সময় নষ্ট করলাম না, কারণ আমাদেরকে পৌঁছাতে হবে যেখানে, সেখানে পৌঁছাতে পৌঁছাতে দেরি হয়ে গেলে আমাদের আরও রাত হয়ে যাবে। সেজন্য তাড়াতাড়ি আবার অটোতে উঠে গেলাম। আর এই পিকনিকের আয়োজনটা ছিল আমার একটা বোনের বাসায়, যেখানে অনেক ভিডিওতে বলি, যেখানে প্রায় যাই, কারণ তারা আমাদেরকে খুবই ভালোবাসে। আমাদের সাথে অনেক দিনের সম্পর্ক, বোনের মতন, সে খুবই ভালোবাসে আমাদেরকে। তো না যেয়ে পারলাম না। এই যে আমরা আবার রওনা দিলাম সেখানকার উদ্দেশ্যে। এই যে রাতের আয়োজন ছিল, এই যে এখানে মাছ ভাজা হবে। মাছগুলো কিন্তু তারাই চাষ করে নিজেদের জায়গায়। আর এই যে খুলনা থেকে অনেক আত্মীয় স্বজন এসেছে। এই হচ্ছে আমার সেই বোনের ভাইয়ের বউ, খুবই ভালো মানুষ, হাসি খুশি মানুষ। তারা সবাই এসছেন বেড়াতে এবং খুবই আনন্দ করছিলাম। তো রান্নার কাজটা সে করছিল, সবাই আর কি হাতে হাতে সবাই করছিল। আর এই হচ্ছে আমার সেই বোন, যার কথা প্রায় বলি। তো সত্যি খুবই ভালো মনের মানুষ, শুধু বোন না, তার হাজবেন্ড, তারপর ছেলে মেয়ে সবাই খুবই আন্তরিক। কিছু কিছু ভালোবাসা থাকে যেখানে আসলে রক্তের বন্ধনের চেয়েও কিন্তু অনেক বেশি সেই ভালোবাসাগুলো। আর তারা কখনোই আমাদেরকে রেখে কোনো অনুষ্ঠান বা কোনো ভালো খাবার এগুলো চিন্তাও করতে পারে না। আমরাও সেরকম হয়তো অনেক সময় হয়ে ওঠে না, তারপরেও মনে করা হয়। আর এই যে ছোট ছোট ছেলে মেয়ে সবাই নাচছে, গান করছে। আর ওই যে দূরে দেখছেন, এটা হচ্ছে আপার ছোট ভাইয়ের বউ। সত্যিই খুবই মজার একটা মানুষ, যে না থাকলে আসলে পিকনিকটা জমেই উঠতো না। আমি গোপনে একটু ভিডিওটা নিয়েছিলাম। আর এই যে এতক্ষণ বলছিলাম, এই যে আমার বোন, তার হাজবেন্ড, এই যে দাঁড়িয়ে দেখছে রান্না ঠিক মতন হচ্ছে কি না। এই যে এখানে বুটের ডাল রান্না হচ্ছিল মুরগির হাড়গোড় দিয়ে। তা ডালটা খেতে সত্যিই খুব মজা হয়েছিল। আর আপার কিন্তু শরীর ভালো ছিল না, তারপরেও সবাই যাতে আনন্দ করতে পারে সেজন্য সে নিজেই রাতে বসে গেছে, সবাই সহযোগিতা করছিলাম আমরা। আর এই যে যার কথা বলেছিলাম, খুবই মজার মানুষ, ছোট ভাইয়ের বউ। এরপর এই যে খাওয়া দাওয়া শেষের পরে লটারি শুরু হয়ে গেল। তো এখানে একটু ছোট্ট মজা করা হচ্ছিল। পুরস্কার খুব বেশি আহামরি কিছু না, জাস্ট একটু আনন্দ করার জন্য এই যে আয়োজন করা হয়েছে।
তো আমাদের খুলনার মেহমানই সব পুরস্কার নিয়ে যাচ্ছে, কি আর করা। তারপরেও ভালো লাগছে।